আপনি দেখেন যে গতকাল জামাতে ইসলামী একটা মিছিল করেছে, সেই মিছিলটি কিন্তু বাইতুল মোকাররমে করেছে। সেই মিছিলটি কিন্তু করার মতো সাহস তারা কিন্তু সেই ওই বাড়িদারা কিংবা গুলশানে যাওয়ার মতো তারা সাহস করেনি। কিন্তু বাস্তবতা, তারা কিন্তু এই ধরনের বাস্তবতার মুখোমুখি হয়েছে। তো এখন এগুলো নিয়ে তো আমরা নোংরা রাজনীতি করছি না, আমরা এগুলো নিয়ে তাদেরকে ট্রল করছি না। কিন্তু এই ধরনের কোনো ইস্যুতে যদি আমাদেরকে সামান্যতম দেখবেন যে একটি সেন্টেন্সের কারণে তারা সারাক্ষণ ঐক্যবদ্ধভাবে তাদের যত ধরনের সোশ্যাল মিডিয়ার ফোর্স রয়েছে তারা সেটা ব্যবহার করে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে একটি বার্তা স্পষ্টভাবে আমরা দিতে চাই যে আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না। আমরা আমাদের মন থেকে আমরা যেটি ধারণ করি, লালন করি, আমরা সেই ধরনের কর্মসূচি পালন করে যাব। আমাদের এই বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে একজন বাংলাদেশপন্থী রাজনীতিবিদ এবং একজন বাংলাদেশপন্থী সংগঠন হিসাবে ছাত্রদল যে ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার প্রয়োজন, সে ধরনের সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত করে যাবে। এবং সেই সাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপনি যত যাই বলেন না কেন, এই 20 কোটি জনগণের দেশে অনেক সমস্যা রয়েছে। শিক্ষা ক্ষেত্রে আপনার এত বেশি সমস্যা, সেই সমস্যাগুলো সলভ করা আসলে দুরূহ বিষয়। কিন্তু আপনি যদি অধিকারের বিষয়ে সচেতন থাকেন তাহলে হয়তোবা সেগুলো দ্রুততম সময়ে সলভ হবে। তো এটি একটি ছাত্র সংগঠনের মূল কাজ। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বলেন, জনগণের অধিকার রক্ষায়ও আমরা ছাত্রদল সবসময় ভূমিকা পালন করে চলেছি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। কিন্তু এই ধরনের শিক্ষার্থী বান্ধব কার্যক্রমে আমরা শুধু একটি কথা বলতে চাই, এবার ঢাকা কেন্দ্রিক আমরা মেনলি গুরুত্ব দিয়েছিলাম। কারণ হলো রাজধানী ঢাকা বৃহৎ এরিয়ায়, এখানে কয়েক হাজার মাদ্রাসা রয়েছে। এই কয়েক হাজার কওমি মাদ্রাসার মাঝে আপনি দেখবেন যে অধিকাংশ কওমি মাদ্রাসাতে শিক্ষার মান, কারণ আমরা আমাদের বেশ কিছু কওমি মাদ্রাসা যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে শিক্ষার মান এবং আপনার তাদের যে পড়াশোনার এবং বাসস্থানের যে অবস্থা, এগুলো আপনি যদি সশরীরে সচক্ষে না দেখেন আপনি সেগুলো বুঝতে পারবেন না। তো সেজন্য এগুলোকে হৃদয়ে ধারণ করতে হবে এবং তারা যেন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে, একজন আলোকিত মানুষ হিসাবে তারা যেন সমাজের মূলধারা সম্পৃক্ত থাকে। এবং তাদের আমরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বাসস্থান, খাদ্য, অন্যান্য বিষয়ে যেভাবে আমরা ভূমিকা পালন করি এবং অধিকার আদায়ে আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে লিপ্ত হই, আমরা যেন, যেহেতু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি সরকার নির্বাচিত হয়েছে, আমরা যেন অবশ্যই এই কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের যে বাসস্থান এবং শিক্ষার মান যুগোপযোগী করার জন্য আমরা যেন ভূমিকা পালন করি। গতকাল একটি বিষয় আমি অবতারণা করতে চাই যে দেখুন, অবশ্যই ধর্মকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতেই পারে। সবগুলো রাজনৈতিক দলের ফিলোসফি এক ধরনের হবে এটি কিন্তু ঠিক নয়। এক একজনের ফিলোসফি এক এক ধরনের হবে, এটি স্বাভাবিক এবং এটিও হওয়া উচিত। তো সেখানে আপনি ধর্ম নিয়ে যদি এমন বাড়াবাড়ি করেন কিংবা এমনভাবে নিজেদের যে একই ধর্মের অনুসারীদের মাঝে বিভক্তি তৈরি করেন, তাহলে কখনো সেই সমাজ ঐক্যবদ্ধ হবে না এবং কখনোই সেই সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আপনি গতকাল একটি বিষয় না বললেই নয়, আপনি দেখেন যে গতকাল জামাতে ইসলামী একটা মিছিল করেছে, সেই মিছিলটি কিন্তু বাইতুল মোকাররমে করেছে। সেই মিছিলটি কিন্তু করার মতো সাহস তারা কিন্তু সেই ওই বাড়িদারা কিংবা গুলশানে যাওয়ার মতো তারা সাহস করেনি। কিন্তু বাস্তবতা, তারা কিন্তু এই ধরনের বাস্তবতার মুখোমুখি হয়েছে। তো এখন এগুলো নিয়ে তো আমরা নোংরা রাজনীতি করছি না, আমরা এগুলো নিয়ে তাদেরকে ট্রল করছি না। কিন্তু এই ধরনের কোনো ইস্যুতে যদি আমাদেরকে সামান্যতম দেখবেন যে একটি সেন্টেন্সের কারণে তারা সারাক্ষণ ঐক্যবদ্ধভাবে তাদের যত ধরনের সোশ্যাল মিডিয়ার ফোর্স রয়েছে তারা সেটা ব্যবহার করে। আপনি দেখেন যে গতকাল একজন জামাতের শীর্ষ নেতা, যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাদের সেই বিক্ষোভ মিছিলে, তিনি স্মরণ করে দিয়েছেন যে গাজায় যখন হামলা হয়েছে তখন ইসরায়েলি পণ্য বয়কট করেছে, হ্যাঁ তারাও বয়কট করেছে, এসব বলেছে। তো আমি তাদের নিকট আহ্বান জানাই, তারা কি পারবে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আপনার প্রধান যে যোগাযোগ মাধ্যম, মানে যেটা মুসলিম বিশ্বে প্রচলিত ফেসবুক, সেই ফেসবুক বয়কট করতে পারবে? ফেসবুক বয়কট করলে তো জামাতে রাজনীতি থাকে না।
তো সেজন্য বাস্তবতা এগুলো। তো সেজন্য তারা যে ধরনের রাজনীতি করে, এ ধরনের রাজনীতির বাস্তবতা, ধর্মভিত্তিক যে ধরনের বয়ান আমাদের শোনায়, এগুলোর সাথে তাদের বাস্তবতার কোনো মিল নেই।